এদিকে প্রবাসী আয় বাড়লেও জনশক্তি রপ্তানির অনুপাতে তা সন্তোষজনক নয়, এমন মত উঠে এসেছে রেমিটেন্সের প্রবাহ নিয়ে আয়োজিত এক আলোচনায়। যারা জানিয়েছেন, ব্যাংকের প্রতি সাধারণের অনাস্থা, শ্রমিকদের অদক্ষতা ও হুন্ডির কারণে বড় অঙ্কের রেমিটেন্স থেকে বঞ্চিত হচ্ছে দেশ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1.5 কোটি বাংলাদেশি কর্মরত রয়েছেন, যাদের মাধ্যমে বছরে গড়ে $2400 কোটি প্রবাসী আয় আসে দেশে। হিসেব বলছে 2023-24 অর্থ বছরে প্রবাসীদের পাঠানো আয়ের পরিমাণ $2391 কোটি। 2022-23-এ যা ছিল $2160 কোটি। কর্মী পাঠানোর দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ হলেও প্রবাসী আয়ের দিক থেকে অষ্টম অবস্থানে। Position of remittance recipient countries in South Asia. So the highest, earner is the India, which is natural, then Pakistan, then Bangladesh. As we have already mentioned, I am not repeating it, but in terms of sources, we are sending the more money, but we cannot make the more. We are sending the more people, but we cannot make the more money. Here we can give the concentration. বিএমইটির তথ্য বলছে 2023 সালে 13,05,000-এর বেশি মানুষ কাজ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন। সে বছর বিদেশে কর্মসংস্থান 13% বাড়লেও প্রবাসী আয় বেড়েছে মাত্র 3%। রেমিটেন্স প্রবাহ নিয়ে রাজধানীতে এক আলোচনায় প্রবাসী আয় নিয়ে প্রায় একই তথ্য তুলে ধরা হয়। ব্যাংকিং চ্যানেল এন্ডে যতটা স্মুথ করা যায় এই প্রচেষ্টা অব্যাহত আছে এবং অনেকটা বেড়েছে রেমিটেন্স। আপনারা যে ডাটা দেখেছেন, ব্যাংকিং চ্যানেলে সবাই আসলেও আমার আওতা না বাড়াইলে আপনার রেমিটেন্স কিন্তু বাড়বে না। সেই কারণে আওতার ব্যাপারে বলা হয়েছে যে স্কিল ডেভেলপমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাই স্কিল লেবার পাঠানো, সেমি স্কিল, লো স্কিলও যাবে, কিন্তু স্কিলনেস হাই স্কিলটা যদি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের রেমিটেন্স বাড়বে। কোয়ালিটি পিপল পাঠাতে পারছি না, সেই জন্য কিন্তু আমাদের কোয়ান্টামটা অনেক কম, নাম্বার অফ পিপল অবশ্যই বেশি। অনুষ্ঠানে জানানো হয়, বিদেশে যাওয়া শ্রমিকদের বেশিরভাগই অদক্ষ, যাদের অনেকেরই নেই ব্যাংক হিসাব, আর যাদের ব্যাংক হিসাব রয়েছে তাদের অনেকেরই আস্থাহীনতা রয়েছে দেশের ব্যাংকিং ব্যবস্থায়। এসবের কারণেই কমেছে বৈধপথে প্রবাসী আয়। এমন বাস্তবতায় শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও প্রণোদনা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। If migrants get proper education, training, information and financial literacy as well as finance from formal sources before migration, their sufferings will be reduced at a large scale in one way. On the other hand, inclination to send money through informal sources might also be decreased. অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীদের জন্য জনপ্রতি সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রক্রিয়া চলছে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।